হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা বিদেশে বাঙালি, আমরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আর নতুন ঘুরতে যাওয়ার গল্প নিয়ে। আমাদের সাথে থেকো, পুরো ব্লগটা দেখো আর অবশ্যই আমাদের জানিও কেমন লাগলো তোমাদেরও আমাদের সাথে জার্নি করে। হয়তো আপনারা আমাদের নাও চিনতে পারেন, কারণ আমরা অতটাও ফেমাস না প্রবাসী ঘরকোনেদের মতন, কিন্তু দেখতে কি যায় আসে দেখুন না। আমরা বেরিয়ে পড়েছি আর আমাদের ঘর থেকেই আমরা বলেছিলাম যে পাহাড় দেখা যায়। সো এখন আজকে আমরা যেই ডেস্টিনেশনে যাচ্ছি সেটা খুব বিউটিফুল একটা ডেস্টিনেশন, সেটা হলো মাউন্ট রেইনিয়ার। আগে হয়তো শুনেছেন মাউন্ট রেইনিয়ারের ব্যাপারে। সো আজকে আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো মাউন্ট রেইনিয়ার। সাথে ফরচুনেটলি আমরা যেখানে থাকি আজকাল নতুন জায়গায়, মিশিগান থেকে আসার পর যেখানে এসেছি, ইটস আ টুরিস্ট স্পট। আমি যেন মনে হচ্ছে দার্জিলিংয়ে বসে আছি, দার্জিলিংয়ের কোনো স্থলে বসে আছি, কোনো একটা ওই মল রোডে বসে আছি, আর ওখান থেকে গাড়ি নিয়ে যাই। চলে এসেছি এখন গ্যাস স্টেশনে। আর যারা আমাদের ভিডিও ফলো, যারা আমাদের ব্লগ মানে আমাদের ব্লগ আগে দেখেছে তারা অবশ্যই জানে আমরা যখনই গ্যাস ভরি আমরা কস্কোতে চলে আসি, খুঁজে বেড়াই কোথায় কস্কো আছে। তো এখন কস্কো খুঁজে আমরা এখন গ্যাস ভরতে এসেছি গাড়িতে, আর তারপর আমরা এখন যাব মাউন্ট রেইনিয়ার। এখানে কিন্তু গ্যাসটা নিজেকেই ভরতে হয়। সো এখানে লোকরা থাকে, যদি তোমার অসুবিধা হয় তারা হেল্প করে দেবে, কিন্তু গ্যাস তোমাকে নিজেই ফিল করতে হবে। আমার এত খুশি লাগছে এই মাউন্টেনটাকে দেখে, আর সামনে দেখো দারুণ লাগে। এইদিকে দেখছি আর এদিকে এটা কি কোথায় আছি আমরা? দিস ইজ প্যারাডাইস, আই টেল ইউ। ওয়াও, আর লেফটে এত সুন্দর ভিউ, আর রাইটে এত সামনে। আমরা তো স্নোয়ের সময় গেছিলাম, এখন স্নো পড়ছে না, এত সুন্দর লাগছে না। উফ, আমি জানি না কোথায় ঢুকছি, দেখা যাক। জঙ্গল পুরো, জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছি কোথাও একটা। ভয় লাগছে না তো? দিনের বেলা তো এই জন্য ভয় পাচ্ছি না, রাত হলে ডেফিনেটলি ভয় পেতাম। কি বড় বড় গাছ এগুলো। এই গাছ সাধারণ গাছ নয়, কারণ এই গাছ দাঁড়িয়ে আছে প্রায় হাজার হাজার বছর ধরে। অনেক সময় করেছে তারা পার, অনেক কাল করেছে তারা পার, যুগের পর যুগ এখনো দাঁড়িয়ে আছে। দারুণ না? আমেরিকায় দারুণ না, মানে এটা কনজার্ভ করে রেখে না পুরো একদম, মানে খুব ভালো করে শো করতে পারে না, খুব সুন্দর কনজার্ভ করে রেখে সাজিয়ে গুজিয়ে রেখে ভালো করে শো করে। আমার এখানে ট্রেকগুলো আছে অ্যাজ ইউজুয়াল। আমার মনে হয় এটা হচ্ছে একটা ছোটো টাউন, দেখো এখানে ফার্মার্স ইন্স্যুরেন্স, এদিকে দেখছো ফার্মার ইন্স্যুরেন্স, মানে সব কিছু দোকানপাট, এদিকে ক্লিনিক, এখানে ছোটো আর্ট গ্যালারি আছে। অ্যাজ ইউজুয়াল কোনো পাহাড়ে যাওয়ার আগে একটা ছোট্ট একটা বিউটিফুল টাউন যেটা থাকে সেটা হচ্ছে সেই টাউনটা। আমাদের ভিডিও যারা ফলো করেন তারা সবাই জানবেন যে এরকম টাউনের আমরা অনেকবারই বলে থাকি যে এরকম টাউন আছে, অনেক জায়গায় দেখাই এই সুন্দর একটা বিউটিফুল টাউন। আমার যেন সব জায়গায় দাঁড়াতে ইচ্ছে করছে। মানে এক একটা জায়গায় মনে হচ্ছে একটা করে ভিউ পয়েন্ট আছে, কিন্তু আমাদের ডেস্টিনেশন হচ্ছে আজকে মাউন্ট রেইনিয়ার। সো আমরা এখানে দাঁড়াচ্ছি না, কিন্তু অনেকে রাস্তার ধারে ধারে গাড়ি রেখে দাঁড়িয়ে পড়েছে, কারণ এত সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আসছে। আস্তে আস্তে আমরা পাহাড়ের ওপরে উঠে যাচ্ছি। রাস্তাগুলোই দেখতে খুব ভালো লাগে। ওয়াও, সবুজ গাছ। কদিন আগে অবধি উইন্টারে পুরো গাছগুলো সব ন্যাড়া হয়ে গেছিল, মানে কোনো পাতা ছিল না, কিন্তু এখন যেহেতু সামার পড়েছে তো এখন সব পাতাগুলো সব সবুজ হয়ে গেছে, ওই জন্য আরো বেশি সুন্দর লাগছে। ঘাট সেকশন রোড, একটু ভেবে চিন্তে চালাতে হয়। আই এম ইয়োর ক্যামেরাম্যান, বেসিক্যালি আমি মেনলি সব পুরো ক্যাপচার করি। তা আমি বললাম আমি তোমার ক্যামেরাম্যান, আমি ক্যাপচার করছি, তোমাকে চিন্তা করতে হবে না, কিন্তু তুমি কিন্তু ড্রাইভিং এ ফোকাস করো। কারণ আস্তে আস্তে আমরা এখন উঠছি পাহাড়ের দিকে, সো যত পাহাড়ের দিকে উঠছি তত রোডটা হয়ে যাচ্ছে ন্যারো। মানে এইখানে আর অনেক একটা ফল আছে। এটা যে মজা, হ্যাঁ আমি না
খুঁজে পাচ্ছি না কোথায় যাবো, ভুলভাল জায়গা দেখছি আর চলে যাচ্ছি। এরিয়া ক্লোজেস অ্যাট ডাস্ক। ওয়াও, এখানে কি পার্ক করা যাবে? যেখানে খুশি। কোনো পার্কিং ফিস দেওয়া হবে কি জানি না, কোনো পার্কিং ফিস নেই মনে, এখানে জাস্ট নামছি আমি। মানে ক্লুলেস কোন দিকে যাচ্ছি, নেট চলে গেছে আমাদের। ব্যাপারটা কি হচ্ছে, আমাদের নেটও চলে গেছে। তো এখন যেহেতু পাহাড়ের দিকে এসে গেছি, ওই যে নেট চলে গেছে, এবার নেট ছাড়া সোজা আমরা যাচ্ছি, সোজা রাস্তা। কোথায় যাই না, কোথায় যাচ্ছি জানি না। নেট নেই, কিছু নেই, শুধু একটা দেখতে পাচ্ছি যে ইয়ে আছে, কি বলে, একটা সাইডে দেখলাম ঢুকছে, ভুল করে ঢুকে গেলাম ক্যাম্পাস গ্রাউন্ড, লেখা আছে অনলি ক্যাম্পিং এরিয়া। তারপর লেখা আছে যে সামনে ডে এরিয়া, সামনে কিছুটা গিয়ে দূরকে দেখে গলির মতন আগে ঢুকলাম, হাট করে ঢুকে নিলাম। আমরা এখন আছি ওয়াশিংটন রকি পয়েন্টে। দারুণ সুন্দর লাগছে, বিউটিফুল মাউন্টেন আর সাথে নীল জল, দারুণ। লোকে ওইদিকে গিয়ে ফিশিং করছে, বোটিং করছে এবং কি সুইমিংও করছে। ওয়াও, আমি যদি পরে মানে আসি, আমি এখানে চান করবো, পাক্কা এখানে হাফ প্যান্ট নিয়ে আসবো, আমি চান করতে যাবো। যাবে? চলো। যেখানে আমরা এখন এসেছি এটা অসাধারণ জায়গা, মানে আমি যেটা বলছিলাম যে আনএক্সপেক্টেড। কি করে যাচ্ছি কি করছি এই না, লোকজন এখানে বোট নিয়ে আসছে, কিন্তু এটা আমরা মার্ক করে দেবো কোন লোকেশন, মার্কেট আউট। খুব সুন্দর লাগছে না, মুভিতে যেমন দেখি আমরা লিটারালি নীল জল সাথে সবুজ একদম গ্রিনারি, দারুণ লাগছে। কিন্তু আমি যখন সার্চ করছিলাম তখন এই জায়গাটা বিষয়ে কেউ পড়েনি, মানে এইসব লাইক মানে এগুলো খুব আনটাচড এরিয়া, মানে এটা যদি ইয়োসেমিট হতো বা রকি মাউন্টেন হতো বা সব, এখন এই ছোটো ছোটো জায়গাগুলো অনেক বেশি হাইপ করে দেখানো হতো, কিন্তু ওয়াশিংটন বলেই মনে এই জায়গাগুলো অতটা হাইপ না। এত সুন্দর একটা জায়গা দেখে আর নিজেকে আটকে রাখতে পারলাম না, ওকে বললাম একটু সুন্দর সুন্দর কটা ফটো তুলে দাও তো, বলে আমি দাঁড়িয়ে গেলাম। লোকে বোট চলছে যখন তখন, এখানে অনেক বোট জোনগুলো কিনে নিয়ে আসছে, তাদের ঘরের বোট ফোটগুলো নিয়ে এসে তারা এখানে তারা লাগাচ্ছে, অনেকে মাছ ধরছে, অনেকে, অসাধারণ লাগছে। ওখানে আকাশে একটা সুন্দর দুখানা রকেট উড়ে যাচ্ছে। সিসি ওখানে জলের কাছে যাচ্ছে কেন? হ্যাঁ, হাঁটতে ওইদিকে পারি, ওইদিকে যেতে পারি হাঁটতে হাঁটতে। চলো ওইদিকে, চলো ওইদিকে হাঁটতে যাই, চলো। তুমি লাঠিটা কেন নিয়েছো? লাঠি আমার ভাল লাগে, মুশির লাঠি, এখানে ধরে আছে, এই লাঠি ধরে আমি সবসময় যাই। এখন না একটা ইয়ে কিনেছি, ট্রেকিং রড কিনেছি। আগে তো ট্রেকিং রড থাকতো না, যেখান থেকে লাঠি পারতাম লাঠি নিয়ে যেতাম আর লাঠি নিয়ে চলতাম, ট্রেকিং করতাম। এটা আমার বাবা শিখিয়েছে, বলেছিল যখনই আমরা কোনো জায়গায় পাহাড়ে গেছি বা কোনো জায়গায় হাঁটতে গেছি, বাবা একটা ছোট্ট করে লাঠি কোথায় খুঁড়িয়ে নিত আর ওই লাঠি নিয়ে যেতাম। তো ওই লাঠি এখন ওই যেখানেই পাই লাঠিটা ভালো লাগে বেশ দেখতে আমার। চলো সামনে। জল কিন্তু বেশ ঠান্ডা, মানে বেশ ঠান্ডা, মানে বেশ ঠান্ডা আছে, মানে কিন্তু নামতে পারো। মানে আমাদের শীতকালে ওই ডিসেম্বরে যেরকম ঠান্ডা জল হয়, মানে ডিসেম্বর একদম পিক না, একটু আর্লি ডিসেম্বরে যেরকম ঠান্ডা জল হয়, পুকুরের জল ঠিক জায়গায় ঠান্ডা জল। আমার ওয়ান অফ মাই ফেভারিট থিং। ওইদিকে পাহাড় দেখা যাচ্ছে, চূড়া, পাহাড়ের চূড়া। আমার মনে আমি এখানেই থেকে যাবো, মাউন্ট রেনিয়ার পৌঁছাবো না, কি বলছো? মনে তো হচ্ছে না। মাউন্ট রেনিয়ার, চলো মাউন্ট রেনিয়ার। বন্ধুরা, আপনারা আমাকে আমার ভিডিও দেখেন কি না দেখেন আমার জানা নেই, কিন্তু আমি এনজয় করছি। হলো ও জল দেখে নিজেকে সামলাতে পারে না, সো হাঁটতে হাঁটতে চলে গেছে কোথায়, ওই কোনায় চলে গেছে, কত দূরে চলে গেছে একদম। বললো যে তুমি দাঁড়াও এখানে, আমি হাঁটতে হাঁটতে ওইদিকে যাই, গিয়ে দেখি ওখানে কি হচ্ছে, বলে অনেকটা দূরে চলে গেছে। তোমাদেরকে দেখাই তাহলে কোথায় গেছে, কোথায় চলে গেছিল, এখন ওখান থেকে হেঁটে হেঁটে আসছে। সাবধানে আসো, পড়ে যেও না, অনেকটা এখনো আমাদের ঘর অনেক দূরে কিন্তু, আর ড্রাইভ তোমাকেই করতে হবে। আসলে জুতোটা ঠিক করিনি, আমি জানতাম এরকম হাইকিং ফাইকিং হবে, তো জুতোটা আমি তাহলে অন্য করতাম। আমরা এখন যেখান থেকে যাচ্ছি সেটা হচ্ছে মাউন্ট রেনিয়ার সিনিক রেল রোড। এখানে সময়ের পিছনে ফিরে গিয়ে প্রাচীন একটি ট্রেনে, যেটা কিনা স্টিম লোকোমোটিভ দ্বারা টানা হয়, উপভোগ করতে পারবেন। অসাধারণ মনোমুগ্ধকর সুন্দর প্রশান্ত মহাসাগরের উত্তর পশ্চিমের মধ্যে দিয়ে যায় এই স্টিম লোকোমোটিভ ট্রেনটা। ভাবতে পারছেন কি সুন্দর একটা দৃশ্য, তাই না?
টেক্সট বুকে স্কুলে পড়া স্টিম লোকোমোটিভ ট্রেন সামনে দেখছি, বেশ ভালো লাগছে জানেন তো। যখন ছোটোবেলা যেগুলো বইয়ে পড়েছিলাম সেগুলো সামনে দেখি তখন খুব ভালো লাগে। পাহাড়, কৃষি জমি এবং আশেপাশের সুন্দর দৃশ্যসহ এটি এমন একটা যাত্রা যা আপনি কখনোই ভুলবেন না। এই দেখুন, সামনেই যাচ্ছে স্টিম লোকোমোটিভ ট্রেন, যার ব্যাপারে এতক্ষণ ধরে আপনাদের বলছিলাম। এই স্টিম লোকোমোটিভ ট্রেনের খরচা হলো 5 বছরের বাচ্চা অবধি টিকিট ফ্রি, 6 থেকে 17 বছরের ইউথদের জন্য হচ্ছে $15, যেটা হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে 1200 টাকা, আর অ্যাডাল্টদের জন্য $34, যেটা হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে 2720 টাকা। পাহাড়ের রাস্তাগুলোই একটু আলাদা রকম হয়, মানে রাস্তাগুলো দেখে এত সুন্দর লাগে না, কি বলবো। আর আশ্চর্য লাগে যে পাহাড়ের উপরেও এত সুন্দর একটা রাস্তা বানাতে পারে এরা। তাই আমেরিকা যে এখন 50 বছর, ও কি লাগছে, মানে দু সাইডে সবুজ আর মাঝখানে যে মানে পাহাড়টা যে পিপ করছে না, ওইটা দেখতেই যেন ওয়াও। এখানে লোকজন কি করে, গাড়িগুলো মাঝখানে মাঝখানে যেখানে খুশি দাঁড় করিয়ে দেয়, দাঁড় করিয়ে ওরা ট্রেকিং করে। মাউন্ট রেনিয়ারে গিয়ে আমরা কি করলাম সেটা জানার জন্য আমাদের মাউন্ট রেনিয়ার ব্লগ পার্ট 2টা অবশ্যই দেখবেন। আর কেমন লাগলো আজকের ব্লগটা আমাদের অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।